কদিন ধরে বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর ইচ্ছে হলো বিরিয়ানি খেতে। তো যেমন ভাবা তেমন কাজ। তো আজকে আমি নিয়ে চলে এসেছি এগ বিরিয়ানি রেসিপি। তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। তো এগ বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ডিম। তো দেখো এখানে 5টা ডিম নিয়েছি। আর বিরিয়ানিতে একটু আলু না হলে ঠিক জমে না, তার জন্য একটু বড় বড় সাইজ করে আলুও নিয়ে নিয়েছি। এবার ডিম আর আলুটা সেদ্ধ করে নিলাম। তো সেদ্ধ করে নামিয়ে রেখে দিয়েছি। এবার দেখো এখানে আমি একটু বড় মুখবালা হাঁড়ি বা তাই বলতে পারো নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি বিরিয়ানিটা করব, তাই এতেই কিন্তু আমি ডিমটা রান্না করে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। এবার আমি এই পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব, মানে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। তো দেখো পেঁয়াজটাকে কিন্তু একদম লাল করে ভেজে নিতে হবে। তো লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা তুলে রেখে দেব। আর এই দিকে আমি কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি ভাত করার জন্য। তো দিয়ে দিলাম সাজিরে আর দিয়ে দিয়েছি রিফাইন তেল, দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম চালটা কিন্তু আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর কিন্তু দিয়েছি। এবার এইদিকে দেখো আমি পেঁয়াজটা তুলে নিয়েছি। এবার ডিমগুলো ভেজে নেব। তো ডিম দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর ডিমটা ভেজে নেব। তো এখানে কিন্তু আমি ডিমটা খুব বেশি লাল করে ভাজবো না, একটু হালকা করে ভাজবো, মানে হালকা লাল করে ভেজে নেব, কড়া করে কিন্তু ভাজছি না। তো দেখো ডিম কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা তেজপাতা, কয়েকটা গোলমরিচ আর গোটা গরম মশলা। যেমন গোটা গরম মশলাতে দিয়েছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার গরম মশলা আর তেজপাতাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। আর এই দিকে দেখো ভাতটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি এখানে দিলাম অর্ধেক লেবুর রস। তো পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোটাও কিন্তু খুব ছোট ছোট করে আমি একদম কেটে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে আবারও মশলাটাকে একটু কষিয়ে নেব। মানে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলা, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিলে মশলাটা খুব তাড়াতাড়ি কিন্তু গলে যায়, মানে এই যে টমেটো পেঁয়াজ এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে। এবার দিয়ে দিলাম এখানে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব। তো এখানে আমি ঝাল লঙ্কা দিচ্ছি না, কারণ আমি কাঁচা লঙ্কার পেস্ট অলরেডি দিয়ে দিয়েছি। মানে আদা রসুনের সাথে কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছিলাম, তার জন্য কিন্তু এখানে ঝাল লঙ্কা দিচ্ছি না, শুধু কালারের জন্য দিয়েছি। তোমরা যদি ঝাল খেতে চাও তাহলে ঝাল লঙ্কাটা দিতে পারো। তারপর দিয়ে দিয়েছি 1/2 চামচ চিনি। এবার দিয়ে দিলাম 2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। আবারও মশলাটাকে কষিয়ে নেব। তো এখানে আমি অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখো এখানে অল্প জল দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে একবার তোমরা বাড়িতে এগ বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখবে এই স্বাদ ভুলতে পারবে না, মুখে লেগে থাকবে। মানে একবার যদি এইভাবে বানিয়ে খাও, বারবার কিন্তু এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ বিরিয়ানি মশলা, দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম 3 চামচ টক দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে দিতে হবে। তো আমি আগে থেকেই টক দইটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম। এবার টক দইটা দেওয়ার পর দেখো মশলার কালারটা দেখো কতটা সুন্দর এসেছে। আর হ্যাঁ, যখন টক দইটা দেবে তখন কিন্তু গ্যাসের হিটটা একদম লোতে রেখে দেবে, নাহলে কিন্তু মশলা ফেটে যেতে পারে। তারপর দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর ওই 3টে কাঁচা লঙ্কাটা কিন্তু একটু চিড়ে দেবে। আর এদিকে কিন্তু বিরিয়ানির ভাতটা হয়ে গেছে, আমি কিন্তু এখন ছাঁকনায় ছেঁকে নেব। তো এদিকে দেখো মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে, মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এবার ডিম আর আলুটা দিয়ে দেব। আলুটা কিন্তু সেদ্ধ করেছি, ভাজিনি। এই মশলার সাথে এবার আলু আর ডিমটাকে কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। তাহলে আলুর মধ্যে খুব ভালোভাবে লবণ তেল ঝাল সমস্ত কিছু ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। তো দেখো আমি কিছুক্ষণ কষানোর পর যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম, সেই বেরেস্তা থেকে অল্প একটু বেরেস্তা নিয়ে হাত দিয়ে একদম একটু গুঁড়ো করে নিয়ে
আমি ডিম আর আলুর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি মশলাটার সাথে ডিম আর আলুটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখানে পুরোপুরি কিন্তু খুব ভালো করে মশলা ডিম আলু কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম অল্প জল দিয়ে এটা 5 মিনিট মতো কিন্তু ফুটিয়ে নিতে হবে। ফোটালে সমস্ত কিছু একদম আলু আর ডিমের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে, মানে লবণ তেল সমস্ত কিছু কিন্তু ঢুকে যাবে। আর হ্যাঁ, লবণটা আমি কিন্তু বুঝে সুঝেই দিয়েছি, মানে একবারেই দিয়ে দিয়েছি, আর কিন্তু লবণ দেওয়ার দরকার নেই। আর ভাতেও কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছিলাম, যেটা তোমাদেরকে বলতে ভুলে গেছি। যখন তেল আর সাজরেটে দিই তখন কিন্তু আমি ভাতের মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম। এবার এদিকে আমি দেখো এই ডিম আর আলুর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল। এবার কেওড়া জল আর গোলাপ জলটা খুব ভালো করে ডিম আলু আর গ্রেভির সাথে একদম চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এর উপরে যেহেতু আমি বিরিয়ানিটা মানে ভাতটা দেব, তার জন্য আমি এর মধ্যেই কিন্তু গোলাপ জল আর কেওড়া জলটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, এখান থেকে কিন্তু একটু গ্রেভি আর এই তেলগুলো তুলে রেখে দেবো বিরিয়ানির উপরে দেওয়ার জন্য, যেটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও সুন্দর লাগবে। তাই উপরে যে তেলটা আছে আর একটু গ্রেভিটা আছে, এটা কিন্তু আগে থেকে একটু বাটিতে তুলে রেখে দেবে। তো দেখো এবার আমি পুরোপুরি ভাতটা দিয়ে দেব, আর দিয়ে হাত দিয়ে খুব ভালো করে চারি সাইডে একটু মেলে দিতে হবে। তো দেখো আমি খুব সুন্দর করে কিন্তু মেলে দিয়েছি। এবার যে বিরিয়ানির জন্য আমি বেরেস্তাটা ভেজে রেখেছিলাম, সেই বেরেস্তাটা পুরোটাই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো পুরোটা খুব সুন্দর করে চারি সাইডে ছড়িয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম ওই গ্রেভিটা, যে তেল আর গ্রেভিটা তুলে রেখেছিলাম, সেই গ্রেভি আর তেলটা উপর থেকে ছড়িয়ে দিলাম খুব ভালো করে। আর এখানে আমি আবারও দিয়ে দেবো 2 চামচ কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল। তো তার আগে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ বিরিয়ানি মশলা। তো এখানে আমি গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানি মশলা সমস্ত কিছুই দেবো, আর দেবো অল্প একটু মিঠে আতর, আর দিয়ে দেবো এখানে 1 চামচের থেকে অল্প একটু ঘি। মানে ঘিটা এখানে খুব বেশি লাগবে না, যেহেতু এখানে আমি তেল আর গ্রেভিটা দিয়েছি, তাই দেখো ওই 1/2 চামচের থেকে একটু বেশি দিয়েছি, 1 চামচের থেকে একটু কম। তো বিরিয়ানি কিন্তু একদম মানে ভালো করে লেয়ার দিয়ে নিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আর দেখো গ্যাসের মধ্যে একটা চাটু বসিয়ে দিয়েছি। এবার আমি বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিলাম চাটুর মধ্যে। এবার আমি মিডিয়াম হিটে এটাকে 15 মিনিট হতে দেব। তো আমি একটা ভারী কিছু চাপিয়ে দিয়েছি। এখানে আমি দেখো শিলনোড়া, তো আমি নোড়াটা দিয়ে দিয়েছিলাম। 15 মিনিট দেওয়ার পর আবারও মানে গ্যাসের হিট বন্ধ করে 15 মিনিট আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর দেখো খুলে তোমাদেরকে দেখাচ্ছি যে বিরিয়ানির কালারটা কতটা সুন্দর এসেছে, আর সেন্ট কি বলবো, একটা দুর্দান্ত সেন্ট বেরোচ্ছে। মানে আমি জানতে পারছি কেমন সেন্ট বেরোচ্ছে, তোমরা বুঝতে পারবে না। তো তোমরাও এই সেন্ট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বিরিয়ানিটা বাড়িতে তৈরি করো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের কাছে শেয়ার করো। আজকের মতো বাই।